গত ৫ বছর ধরেই কিন্তু আমরা আপনাদের পদ্মা সেতুর প্রতিটি অগ্রগতি দেখে যাওয়ার চেষ্টা করেছি। যখন একেবারে এই প্রকল্পের কাজ শুরুতে ছিল, একটিও পিলার ছিল না, একটি স্প্যান ছিল না। যখন টেস্ট পাইলও কাজও শুরু হয়নি, তখন থেকে আমরা প্রতি মাসের ১ তারিখ আপনাদের জানানোর চেষ্টা করেছি পদ্মা সেতুর সবশেষ অগ্রগতিগুলোর খবর। আমরা আপনাদের জানিয়েছিলাম প্রথম পিলারটি ওঠার খবর। আমরা প্রথম স্প্যান থেকে শুরু করে প্রতিটি স্প্যান সবশেষে ৪১টি স্প্যানের খবর আপনাদের জানিয়েছিলাম। চেষ্টা করেছি প্রতিটি স্প্যানের উঠার খবরটি জানিয়ে যারা এই স্প্যানগুলোর খবর উঠার ব্যাপারে আশাবাদী ছিলেন, আগ্রহ নিয়ে অপেক্ষা করতেন, তাদের কৌতূহলের আগ্রহ মেটাতে সবশেষ আমরা ৪১তম স্প্যানটিও আপনাদের সরাসরি দেখাচ্ছি। এই স্প্যানটি তোলার কাজ শুরু হয়েছে এখন থেকে ১.৫ ঘন্টার কাছাকাছি সময়। আমরা আশা করছি আর কিছুক্ষণের মধ্যেই স্প্যানটি পুরোপুরি বসিয়ে দেয়া, অনেকটুকুই বসে গেছে, ৯০ ভাগের বেশি বসে গেছে। আর বাকি যে ১০ ভাগ কাজ আছে সেই কাজটুকু শেষ করে আনা হবে। যে স্প্যানগুলো এর মধ্যে বসে গেছে সেগুলোতে কিন্তু রোড স্ল্যাব ও রেল স্ল্যাব বসে দেওয়ার কাজ চলছে, কারণ স্প্যানের কাঠামোর উপর দিয়ে কিন্তু শুধুমাত্র স্প্যানের কাঠামোর উপর দিয়ে গাড়ি চলাচল করতে পারবে না। এগুলোর জন্য কিন্তু স্ল্যাব বসাতে হবে, অর্থাৎ উপরের অংশে রোড স্ল্যাব এবং নিচের অংশে রেল স্ল্যাব বসাতে হবে। সেই স্ল্যাবগুলো বসানোর কাজ অনেক আগে থেকে চলছে, অর্থাৎ বছর ২-১ ধরে কিন্তু ৩ বছর আগে স্প্যান তোলা হয়েছিল, ২ বছর আগে থেকেই কিন্তু স্ল্যাব বসানোর কাজ চলছে। আপনারা জানেন যে এর মধ্যে ৩,০০০ করে রোড ও রেল স্ল্যাব বসাতে হবে ৬.১৫ কিলোমিটার সেতুতে। এর মধ্যেই ২,০০০-এর কাছাকাছি প্রায় ১৮০০ রেল স্ল্যাব বসানো হয়ে গেছে, ১৫০০-এর কাছাকাছি রোড স্ল্যাব বসানোর কাজও কিন্তু হয়ে গেছে। যে স্প্যানগুলো বসে গেছে সেগুলোতে স্ল্যাব বসানোর কাজটিও একই সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে। আজকেও সেই কাজটি চলছে। আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন যে নিচে থেকে, অর্থাৎ ভাসমান বার্জে করে এই স্ল্যাবগুলো নিয়ে আসা হয়েছে মাওয়ার কুমারভোগ ইয়ার্ড থেকে, সেখানে স্ল্যাবগুলো বানানো হচ্ছে। সেই স্ল্যাবগুলো নিয়ে আসার পরে এগুলো আবার ট্রেনে করে পিলারের উপরে তোলা হচ্ছে, অর্থাৎ একেবারেই স্প্যানের চূড়ায় যেখানে স্ল্যাবগুলো বসবে সেখানে এই স্ল্যাবগুলো তুলে ফেলা হবে ট্রেনে করে, তারপর সেটিকে সেট করা হবে। এভাবে প্রতিদিন ২ থেকে ৩টি করে রোড স্ল্যাব বসানো সম্ভব হয়, অর্থাৎ একটি স্প্যানের কাজ পুরো শেষ করতে ১ মাসের কাছাকাছি সময় লাগে। আর এখন পর্যন্ত ১৮টি স্প্যানের স্ল্যাব বসানোর কাজ এখনও বাকি আছে বলে প্রকল্প সূত্রে আমরা জানতে পেরেছি। তবে এখন যে সমস্যাটি হচ্ছে সেটি হলো যে করোনার যখন শুরু হয়েছিল গত মার্চ মাসে, তখন পদ্মা সেতুতে জনবল সংকট তৈরি হয়েছে, অর্থাৎ অনেকেই কিন্তু কাজ ছেড়ে চলে গিয়েছিলেন। বিশেষ করে এই প্রকল্পে যেহেতু চীনের প্রকৌশলীরা কাজ করছেন, তাই অনেকেই কাজ ছেড়ে চলে গিয়েছিলেন ভয়ে আতঙ্কে। সেই অবস্থা থেকে এখন যেটি হচ্ছে, সেই জনবল সংকট কাটিয়ে নতুন করে এখন ২ শিফটে কাজ চলছে, নতুন করে ৩ শিফটে কাজ চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। অর্থাৎ কাজ দ্রুত শেষ করতে হলে যে কাজটি করতে হবে, যে এখানকার এখন ২ শিফটের পরিবর্তে ৩ শিফটে, অর্থাৎ রাতের বেলাও কাজ চালিয়ে নিতে হবে। সেজন্য এখন জনবল সংগ্রহ চলছে। এই জনবল সংগ্রহ করা গেলেই আশা করা হচ্ছে আগামী জানুয়ারি মাস থেকে ৩ শিফটে কাজ শুরু করা যাবে। তখন হয়তো খুব দ্রুত সময়ে, অর্থাৎ যে কাজটি করতে ৩ মাস সময় লাগতো সেটি ২ মাসে নামিয়ে আনা সম্ভব হবে। এইভাবে কাজে অগ্রগতির জন্য তারা পরিকল্পনা করেছেন এখন কর্মী সংখ্যা বাড়াবেন, শ্রমিক সংখ্যা বাড়াবেন, এবং যাতে কোনোভাবে করোনার দ্বিতীয় ঢেউ সেটি এই প্রকল্পের কাজে কোনো রকম সমস্যা তৈরি করতে না পারে। সেই জন্য তারা এখনই যারা চীন থেকে যে শ্রমিকরা কিংবা প্রকৌশলীরা আসছিলেন তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করে কাজ চালিয়ে যাচ্ছেন, এবং যারা বাংলাদেশের শ্রমিক আছেন তাদের ক্ষেত্রেও এখানে তাদের জন্য পুরোপুরি আবাসিক ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ তাদের বাইরের সঙ্গে সব রকম যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের জন্য আবাসিক সুযোগ সুবিধা তৈরি করা হয়েছে। তারা প্রকল্পের এলাকায় থাকছেন, সেখানেই খাচ্ছেন এবং প্রকল্পের পদ্মা সেতুতে এসে কাজ করছেন, অর্থাৎ বাইরের সঙ্গে আসা যাওয়াটা তাদের বন্ধ করা হয়েছে, ছুটিতে যাওয়া বন্ধ করা হয়েছে, যাতে তারা কোনোভাবেই করোনার সংক্রমণের মধ্যে না পড়েন। কেউ যদি জরুরি প্রয়োজনে বাড়ি যেতে হয় শ্রমিকদের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আসার পরে তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে। তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা শেষেই তাদেরকে কাজে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।
প্রকল্প কর্তৃপক্ষ যেটুকু খবর আমাদের জানিয়েছেন 12টা নাগাদ, অর্থাৎ আর 10 থেকে 12 মিনিটের মধ্যে স্পেনটি পুরোপুরি বসে ফেলা সম্ভব হবে। অর্থাৎ চূড়ান্ত ঘোষণাটি আসবে পদ্মা সেতু পুরো দৃশ্যমান করার সেই ঐতিহাসিক ক্ষণ মাহেন্দ্রক্ষণ, সেটি চলে আসবে আর 10 থেকে 15 মিনিটের মধ্যে। তারা স্প্যানটি অনেকটুকু বসিয়ে ফেলেছেন, একেবারেই শেষ মুহূর্তের কাজটি চলছে। এখনও স্প্যানটি ঝুলিয়ে রেখেছে ভাসমান ক্রেনটিয়ানিউ, যেটি মাওয়ার ইয়ার্ড থেকে গতকাল এই স্প্যানটিকে নিয়ে আসে। সেই ক্রেনটি এখনও স্প্যানটিকে ঝুলিয়ে রেখেছে। যখন এটি বসানোর কাজ শেষ হবে তখন ক্রেনটি স্প্যানটি ছেড়ে দেবে, অর্থাৎ এটি যেহেতু জায়গা মতো বসে যাবে তখন এটি পুরোপুরি বসানোর কাজটি শেষ করা যাবে। আমরা আসলে অপেক্ষা করছি। আপনারা ক্যামেরার পর্দায় দেখতে পাচ্ছেন যে খুবই অল্প পরিমাণ গ্যাপ এখন পর্যন্ত আছে। এটি যখন পূরণ হয়ে যাবে তখনই কিন্তু পদ্মা সেতুতে 6.15 কিলোমিটারের পদ্মা সেতু দৃশ্যমান হয়ে যাবে। যে স্প্যানটি নিয়ে আসা হয়েছে, অর্থাৎ আজকে যে স্প্যানটি বসানো হচ্ছে, এটির উপর নিচের অংশে এর মধ্যে শ্রমিকরা উঠানামা করে কাজ করছেন। বিয়াল্লিশটি পিলারে 41টি স্প্যান নিয়ে পদ্মা সেতুর সবশেষে স্প্যান, অর্থাৎ 41তম স্প্যানটি বসতে যাচ্ছে আজ। এটি সকাল 9:30টায় কাজ শুরু করে দুপুর 12টা নাগাদ বসে দেওয়া সম্ভব হবে, অর্থাৎ 2.5 ঘন্টা সময় লাগছে এই স্প্যানটি বসাতে। এবং এর আগে আস্তে আস্তে করে এই কাজটি আজকে যে শেষ করে আনা হয়েছে, এটি আস্তে আস্তে করে এই মাসে দ্বিতীয় স্প্যান হতে যাচ্ছে এটি। এর আগে অক্টোবর ও নভেম্বর মাসে 4টি করে মোট 8টি স্প্যান বসানো হয়েছিল। সেই স্প্যানগুলো বসানোর মাধ্যমেই কিন্তু শেষ 3 মাসে 10টি স্প্যান বসানো হচ্ছে এবং এর আগে 6 মাসে 12টি স্প্যান বসানো সম্ভব হয়েছিল। সব কিছু মিলে চলতি বছর 22টি স্প্যান বসানো হচ্ছে, অর্থাৎ পদ্মা সেতুর অর্ধেকের বেশি স্প্যান বসানো হচ্ছে এই বছরে, অর্থাৎ 3 বছর ধরে স্প্যান বসানো হচ্ছে। তার মধ্যে চলতি বছরের সবচেয়ে বেশি স্প্যান 22টি স্প্যান বসানো সম্ভব হচ্ছে। একচল্লিশতম স্প্যানটি বসানো উপলক্ষে যে স্প্যানটি বসানো হচ্ছে সবশেষে স্প্যান, সেটি এবং এই স্প্যানটিকে বহনকারী ক্রেন যেটি টিয়ানিউ হিসাবে পরিচিত, সেই ক্রেনটিকে সাজানো হয়েছে। অর্থাৎ চীনা হরফে সেখানে লেখা হয়েছে বাংলাদেশ ও চীনের শ্রমিকদের কীর্তিগাথার কথা, লেখা হয়েছে বাংলাদেশ ও চীনের সুসম্পর্কের কথা। যেহেতু চীনা ঠিকাদার প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানি এই পুরো সেতুটি কাজ করছে, তাই সেখানকার ঠিকাদার প্রতিষ্ঠান তারা আজকের এই সাজানোর কাজটি করেছেন। তারা বাংলাদেশ ও চীনের পতাকা সেটে দিয়েছেন স্প্যানটির গায়ে, অর্থাৎ এটি যে একটা বড় অর্জন, এটি যে একটা মাইলফলক, সেটিকে তারা সীমিত পরিসরে উদযাপন করছেন। যদিও করোনার কারণে কোনো রকম আনুষ্ঠানিকতা রাখা হয়নি। আশা করা হচ্ছে যখন চূড়ান্তভাবে ব্রিজের কাজ শেষ হবে, সেতুর কাজ শেষ হবে, অর্থাৎ যখন যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে, তখনই কেবলমাত্র আনুষ্ঠানিকতার কাজ করা হবে। পুরো দেশের মানুষের মতো আমরা আসলে অপেক্ষা আছি কখন সে মাহেন্দ্রক্ষণটি আসে। আমরা জানাতে পারি আপনাদের যে পদ্মা সেতুতে সবগুলো স্প্যান বসানোর কাজ শেষ করা সম্ভব হয়েছে। 41টি স্প্যানে দৃশ্যমান করা গেছে 6.15 কিলোমিটার পদ্মা সেতু। এর আগে 6 কিলোমিটার পদ্মা সেতু দৃশ্যমান করা ছিল, 15 কিলোমিটার অর্থাৎ 150 মিটার বাকি ছিল, যে কাজটি আজ হয়ে যাচ্ছে। এর আগে
40তম স্পেনটি বসানো গিয়েছিল 4ই ডিসেম্বর, অর্থাৎ মাত্র 6 দিনের ব্যবধানে আজকে স্পেনটি বসানো হয়েছে। এবং সবশেষ আমরা দেখতে পেয়েছি কিন্তু 10টি স্পেনের ক্ষেত্রে এক সপ্তাহের ব্যবধানে একটি করে স্পেন বসানো গেছে। অক্টোবর মাসে 4টি স্পেন বসানো গেছে। অক্টোবর মাসের 11 তারিখে কাজ শুরু করে পুরো মাসে 4টি স্পেন বসিয়ে দেওয়া গিয়েছিল। নভেম্বর মাসে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নভেম্বর মাসেও 4টি স্পেন বসানো হয়েছে। বাকি যে দুটি ছিল সে দুটি, একটি ডিসেম্বরের প্রথম সপ্তাহে বসানো হয়েছে, অন্য একটি বসানো হচ্ছে আজ, অর্থাৎ পদ্মা সেতুর সবশেষ স্পেনটি বসানো হচ্ছে আজ। আমরা এখনও সেনাবাহিনীর সদস্যদের তৎপরতা দেখতে পাচ্ছি। আশপাশে যদি কোনো নৌযান কাছাকাছি চলে আসে, উৎসুক দর্শক আছেন, অনেকে দর্শনার্থী আছেন যারা পদ্মা সেতুর শেষ স্পেনটি বসানোর কাজটি দেখার জন্য মাঝ নদীতে ট্রলার ভাড়া করে এসেছেন, তাদেরকে সেনাবাহিনীর সদস্যরা সরিয়ে দিচ্ছেন। কোনোভাবেই পদ্মা সেতুর শেষ স্পেনটি বসানোর কাজ করছে যে ক্রেনটি, সেই ক্রেনটির আশপাশে আসতে দিচ্ছেন না। নিরাপত্তার কারণে এই কাজটি করা হচ্ছে, যাতে আশপাশে কোনো রকম নৌযানের সঙ্গে এটির কোনো ধাক্কা কিংবা সংঘর্ষের কাজ না ঘটে। তাই সাধারণ যে নৌযানগুলো চলাচল করে নদীতে, আজ সেগুলো এই স্পেনটির আশপাশ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অনেকক্ষণ ধরে আসলে মনে হতে পারে যে একই অবস্থায় পড়ে আছে স্পেনটি, আসলে কিন্তু একই অবস্থা নেই। সেখানে টুকটাক কাজ চলছে, অর্থাৎ ছোট ছোট কাজগুলো এগিয়ে নেওয়া হচ্ছে স্পেনটিকে আগের দুটি স্পেনের সঙ্গে জোড়া দেওয়ার জন্য, মাঝখানে বসানোর জন্য, দুই পাশে বেয়ারিংয়ের উপর বসানোর জন্য যে প্রস্তুতিগুলো সারা দরকার সেই কাজগুলো সারা হচ্ছে। সেখানে এই কাজটি পুরোটাই করা হচ্ছে আসলে যন্ত্রের সাহায্যে, অর্থাৎ যে ক্রেনটি নিয়ে এসেছে বিশেষায়িত ক্রেনটিয়া নিউ, সেটির সাহায্যে এই কাজটি করা হচ্ছে। এবং এই কাজটি করার মাধ্যমে আস্তে আস্তে করে দৃশ্যমান করে ফেলা হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু, যেটি বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নিজেদের টাকায় তৈরি নিজেদের সেতু। সেই কাজটি আজ স্বপ্নকে পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। আমরা বোধহয় আপনাদের সেই সুখবরটি দেওয়ার সময় চলে এসেছে, অর্থাৎ এখন থেকে হয়তো 1-2 মিনিটের মধ্যেই স্পেনটি পুরোপুরি বসে দেওয়ার কাজ শতভাগ শেষ হয়েছে বলা যেতে পারে। অর্থাৎ যেটি দেখা যাচ্ছে সেটি হলো যে গ্যাপটুকু ছিল, অর্থাৎ স্পেন এবং পিলারের মধ্যে যে গ্যাপটুকু ছিল, সেই গ্যাপটুকু পুরোপুরি পূরণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ অল্প যে ফাঁকটুকু ছিল বাকি ছিল সেটিও এখন নাই। বলা যেতে পারে যে পদ্মা সেতুতে স্পেনটি বসে গেছে। আমরা ঘোষণাটির জন্য অপেক্ষা করছি। ঘোষণাটি যখনই চলে আসবে তখনই আমরা আপনাদের সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনাকে অভিনন্দন জানাতে চাই, আপনিও আমাদের সাথে জুবায়ের, আমরা
এইমাত্র জানতে পেরেছি যে পদ্মা সেতু সবশেষে স্পেনটি বসানোর ঘোষণাটি চলে এসেছে, অর্থাৎ পদ্মা সেতুতে দৃশ্যমান হলো 41টি স্পেন, পুরো 6.15 কিলোমিটার পদ্মা সেতু এখন দৃশ্যমান হয়ে গেছে। আপনারা খুব সহজেই একেবারে শুরু থেকে যখন স্পেনটি বসানো শুরু হয়েছে, পুরো স্পেনটি কীভাবে বসানো হয়েছে সেটি আমরা ফয়সাল আপনাদের দেখালাম। এই স্পেনটি বসানোর মাধ্যমে এখন দৃশ্যমান স্বপ্নের সেতু, নিজেদের টাকায় নিজেদের সেতু, বাংলাদেশের সবচেয়ে স্বাধীনতার পর অন্যতম বড় যে অর্জনটি, সেই অর্জনটি সম্ভব হলো। আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। মাঝনদী থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্পেনটি বসে গেছে, অর্থাৎ এটি আগের যে একটি মাত্র স্পেনের শূন্যস্থান ছিল, সেই শূন্যস্থানটিও পূরণ হলো। এটির মাধ্যমে কিন্তু বাঙালির যে স্বপ্ন ছিল, বিশেষ করে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্ন, তারা সড়ক পথে কিংবা রেলপথে বাড়ি ফিরতে চান, ঢাকা আসতে চান, রাজধানীতে ফিরতে চান কর্মসংস্থানের জন্য, জীবিকার জন্য, সেই সমস্যা যেটি ছিল সেটি আসলে অবসান হয়েছে, অর্থাৎ স্বপ্ন পূরণ হলো কোটি মানুষের। সেই স্বপ্ন পূরণের সাক্ষী এই পদ্মা সেতুর কাজ, অর্থাৎ স্পেন বসানোর কাজ শতভাগ শেষ হলো আজ দুপুর 12টা নাগাদ। ফয়সাল, সকাল 9:30টায় এটি বসানোর কাজ শুরু হয়েছিল। সকাল 9:30টায় যখন শুরু করলো, তার মানে 2.5 ঘন্টা সময় লেগেছে। সাধারণত অন্যদিন এটি 4-5-6 ঘন্টা সময় লাগে, কিন্তু যেহেতু এটি আগের দিনই এনে রাখা সম্ভব হয়েছিল পিলারের কাছে, অর্থাৎ এটি গতকাল সন্ধ্যায়, এটি বুধবার সন্ধ্যায় মাওয়ার কুমার বগিয়ার থেকে নিয়ে আসা হয়েছিল, এবং এটি নিয়ে আসার পরে যে আনুষ্ঠানিকতা কাজগুলো থাকে, অর্থাৎ এটি নোঙর করা কাজ থাকে, সেই কাজগুলো গতকাল শেষ করে ফেলার পর আজকে খুব বেশি সময় আর নেয়নি, মাত্র 2.5 ঘন্টায় সম্ভব হয়েছে পদ্মা সেতুর সবশেষে স্পেনটি দৃশ্যমান করা, তার মাধ্যমে দৃশ্যমান করা 6.15 কিলোমিটার স্বপ্নের সেতু। ফয়সাল, এই ছিল আমার কাছে। জুয়েল, আপনাকে ধন্যবাদ। পদ্মার বুকে দৃশ্যমান হলো স্বপ্নের সেতু পদ্মা। 2.5 ঘন্টা চেষ্টায় স্প্যানটিকে বসিয়ে দেওয়া হলো পদ্মা সেতুর 12 এবং 13 নম্বর পিলারের ওপর। আমরা পুরো ঐতিহাসিক এই মাহেন্দ্রক্ষণটি দেখছিলাম। আমাদের সহকর্মী এহসান জুয়েল সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন আমাদেরকে।